হ্যালো অ্যাসপিরেন্টস, তোমরা যদি ইউপিএসসি সিএসসি 2026 এর এক্সামিনেশনটা দিতে চাও আর সেটাকে ক্র্যাক করতে চাও, তাহলে আমি বলবো আমাদের এই স্ট্র্যাটেজি ভিডিওটাকে খুব মন দিয়ে দেখবে, লাইন বাই লাইন এটার মন দিয়ে শুনবে, যাতে এই যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা আমার নিজস্ব স্ট্র্যাটেজি নয়, সেটা বিভিন্ন টপার্স টপ দেখে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স গুলো তারা যেটা শেয়ার করেছে সেইটাকে একটা ভিডিওর মধ্যে আমি ইন্টিগ্রেট করে তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সো দিস ইজ গোয়িং টু বি ইয়োর আলটিমেট গাইড। সো ইভেন ইফ ইউ আর আ নিউ কামার যে কিনা ফর দ্য ফার্স্ট টাইম 2026 এ নিজের প্রিলিমস এক্সামিনেশন দিতে চলেছো, বা ইভেন ইফ ইউ আর সামওয়ান যে কিনা আগে একটা দুটো তিনটে যে কোনো এনি নাম্বার অফ অ্যাটেম্পটস আগে দিয়েছো বাট ইউ ওয়্যার আনফর্চুনেটলি আনসাকসেসফুল, তাহলে আমি বলবো যে ইউ হ্যাভ টু হ্যাভ আ গেম প্ল্যান ফর দিস এক্সাম। ইউপিএসসি কে বলা হয় ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, নট জাস্ট ইন ইন্ডিয়া বাট ইন দ্য ওয়ার্ল্ড। তো অবভিয়াসলি ওয়েন সামওয়ান ইজ সো টাফ, যেখানে 10 লাখ 15 লাখ স্টুডেন্টস ফর্ম ফিল আপ করছে বাট আলটিমেটলি 600 700 800 সিলেকশনস হচ্ছে, দ্যাট examination needs a very strong game plan. তো আমাদের গেম প্ল্যানে there are few points যেটা কিনা আমাদের সবার আগে মাথায় রাখা উচিত। First, of course, in any examination is syllabus. এই এক্সামের সিলেবাসটা ভালোভাবে ডিটেলসে অ্যানালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। ইউপিএসসি বিশাল বড় একটা নোটিফিকেশন ইস্যু করে অফ 100+ পেজেস, সেখানে ডিটেলসে সিলেবাসের ব্যাপারে সমস্ত কিছু দেওয়া থাকে। সেই সিলেবাসটাকে আমাদের অন আ রেগুলার বেসিস আমি বলবো, অন আ রেগুলার বেসিস ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট সিলেবাস। দেন কামস সোর্সেস। কি সোর্সেস ফলো করব, কোন বুকস বা কোন কারেন্ট অ্যাফেয়ার্স এর সোর্স আমরা ফলো করব, দ্যাট বিকামস ভেরি ইম্পর্টেন্ট। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ when do you start giving mocks কবে থেকে লেখা স্টার্ট করব, কবে থেকে রাইটিং মেন্স আনসার্স ইজ ইম্পর্টেন্ট, কবে থেকে আমরা মেন্স এর অ্যান্সার্স প্রপারলি একদম উইদাউট লুকিং অ্যাট দ্য বুক, নট ওপেন বুক বাট প্রপারলি বসে সিস্টেম্যাটিক্যালি মেন্স এর অ্যান্সার্স লেখা স্টার্ট করব। অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল অফ পিওয়াইকিউজ আমরা কিভাবে প্রিপেয়ার করব, কিভাবে সেটাকে অ্যানালাইজ করব, আর পিওয়াইকিউটাকে আমাদের প্রিপারেশনের সাথে কিভাবে ইন্টিগ্রেট করব, এই নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে বলতে চলেছি। আচ্ছা, ফার্স্ট টপিক অফ কোর্স অ্যাজ আই সেড ইজ সিলেবাস। আমরা জানি যে there are 3 parts of this examination: prelims, means, interview. তো আমাদের ইউপিএসসি নোটিফিকেশনে আমরা দেখি যে নট জাস্ট অফ প্রিলিমস বাট মেন্সেরই মেইনলি যে সিলেবাসটা দেওয়া রয়েছে দ্যাট ইজ ভেরি ডিটেইলড। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টপিক মাইনিউটলি ইউপিএসসি হাইলাইট করে দিচ্ছে যে তোমাদের কি কি পড়তে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু লাইন বাই লাইন। যেরকম ধরো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ন্যাশনাল বলতে কোন কোন ইভেন্টস গুলোকে মেনশন করা হচ্ছে, ইন্টারন্যাশনাল ইভেন্টস বলতে কি বোঝাচ্ছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, প্রত্যেকটা টপিককে আমি বুঝবো আর সেইটার সোর্স ডিটারমিন করব, সেইটাকে আমি সেইভাবে প্রিপেয়ার করব। মেন্স আর প্রিলিমস আর মেন্স তো এইভাবে আমাদের যে ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে সেটাকে আমরা ব্রেকডাউন করে করে সেটার জন্য প্রিপারেশন করব। আর ইন্টারভিউজ এর জন্য আমি বলবো দ্য বেস্ট মেথড ইজ অবভিয়াসলি টু ওয়াচ দ্য মক ইন্টারভিউজ, যেটা কিনা ইউটিউবে অ্যাভেলেবল। প্রচুর টপার্স এর মক ইন্টারভিউজ রয়েছে, আর যখন তুমি সেই স্টেজটা ক্রস করে নিচ্ছ, প্রিলিমস আর মেন্স অলরেডি ক্রস করে নিচ্ছ, তখন অফকোর্স ইউ হ্যাভ টু গিভ সাম মক ইন্টারভিউজ ইয়োরসেলফ, তো সেটার প্রিপারেশন সেইভাবে হয়ে যাবে। নেক্সট অফকোর্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বুক লিস্ট। তাই তো, বুক লিস্ট কি ফলো করব, সবার আগে চোখ বন্ধ করে ক্লাস 6 to 12 NCERTs, এইটার আর কোনো অল্টারনেটিভ নেই। ইউ হ্যাভ টু রিড দ্য NCERTs। সব সাবজেক্টের কি না, সব সাবজেক্টের নয়। হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, আর ক্লাস 11 আর 12 এর ফাইন আর্টস।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্সেস, এইগুলোকে কভার করতেই হবে। তুমি তারপরে আরো ডিফারেন্ট মাল্টিপল সোর্সেস আছে। মডার্ন ইন্ডিয়া স্পেকট্রাম সবাই জানে, লক্ষ্মীকান্তের ব্যাপারে সবাই জানে, নিতিন সিংহানিয়া ইজ দেয়ার, বেয়ার অ্যাক্টের বই পড়তে হতে পারে, এনভায়রনমেন্টের বই রয়েছে, আরো অনেক 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 প্রাইমারি মেটেরিয়ালস রয়েছে। বাট এনসিআরটি ইজ দ্য ওজি। এনসিআরটি তোমাকে ক্লাস 6 to 12 এর মধ্যে 11 আর 12, আই থিঙ্ক ক্লাস 9 থেকে ইকোনমিক্স এর বুকস রয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস 11 আর 12 এর ইকোনমিক্স এর বই ফলো করবে, 11 আর 12 এর ফাইন আর্টস এর বুক ফলো করবে, বাট 6 to 12 you have to follow the political science, history and geography. This needs to be done religiously. ঠিক আছে? আর মডার্ন ইন্ডিয়ার স্পেকট্রাম খুবই ভালো মডার্ন ইন্ডিয়ার জন্য। লক্ষ্মীকান্ত ইজ অলসো আ বুক দ্যাট ইউ ক্যান নট পসিবলি অ্যাভয়েড। লক্ষ্মীকান্ত থেকে যে ডিরেক্ট কোয়েশ্চেন আসবে তা নয়, বাট লক্ষ্মীকান্তে তোমাদেরকে ফলো করতে হবে টু বিল্ড আপ ইয়োর বেস অফ ইন্ডিয়ান পলিটি। আচ্ছা, এবার আর্ট এন্ড কালচার অনেকটাই কভার হয়ে যাবে হলো এই ফাইন আর্টস এর বইতে। নিতিন সিংহানের কিছু কিছু পোর্শনস ইম্পর্টেন্ট, লেটার উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দিস ফার্দার। এনশিয়েন্ট আর মিডিভেল ইন্ডিয়ার থেকে আমি বলবো রাদার দেন স্টাডিং দ্য হোল বুক, কোচিং এর সোর্স মেটেরিয়াল ইউজ করাটা ইজ মাচ মোর বেনিফিশিয়াল। কেন কি এইটার এফোর্ট ইজ টু রেজাল্ট রেশিও তোমাকে ভাবতে হবে। তুমি একটা 400 পেজেস এর বই পড়ছো, সেখান থেকে তোমার যদি একটা কোয়েশ্চেন আসে, আই ডোন্ট থিঙ্ক দ্য আউটপুট ইজ দ্যাট গ্রেট। তো সেইভাবে সেটাকে ভাবতে হবে। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির ক্ষেত্রে বেসটা তৈরি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোচিং মেটেরিয়াল ইজ ভেরি গুড, ঠিক আছে, কিন্তু সেইটা তোমরা ফলো করতে পারো। আর সেটার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেক। এইটার ক্ষেত্রে রিলিজিয়াসলি তোমাদেরকে ফলো করতে হবে হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এবার তোমরা বলতে পারো আমাদের কি ডেইলি নিউজ পেপার পড়া উচিত? আমি বলবো যদি সেই হ্যাবিটটা ইনকালকেট করতে পারো অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি, ঠিক আছে, তাহলে তো ইটস আ ব্লেসিং, ইট উইল ফেচ ইউ গ্রেট রেজাল্টস। কিন্তু যদি মনে হয় যে ইটস বিকামিং আ ভেরি হেক্টিক টাস্ক, তাহলে আমি বলবো যে শুধু হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়ালস গুলোকে ফলো করো আর মান্থলি ম্যাগাজিনস ফলো করো। দিস উইল অলসো সারফাইস, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স, ইয়োর PYQs কিভাবে অ্যানালাইজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ড হাইলাইট করে করে, প্রত্যেকটা অপশন হাইলাইট করে করে ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য PYQs। PYQs এর পরবর্তীকালে ডিটেল অ্যানালিসিস ভিডিও আমি বা স্যার যারা ফ্যাকাল্টি রয়েছে, ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, তারা পরবর্তীকালে দে উইল মেক আ PYQ অ্যানালাইসিস ভিডিও। আর সেইভাবে প্রত্যেকটা PYQs ইজ লাইক কি বলবো, দ্য লাইফ লাইন অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সামিনেশন অফ UPSC। PYQs খুব রিলিজিয়াসলি ফলো করতে হবে। সাবজেক্ট বাই সাবজেক্ট ব্রেকডাউন করা যে PYQs রয়েছে সেইগুলো যদি অ্যাক্সেস করতে পারো ওয়েল এন্ড গুড। প্রত্যেকটা টপিক যখন কভার করছো, গো ব্যাক, চেক ইটস PYQs। আমি যদি আমি ইন্ডিয়ান পলিটিক থেকে ফান্ডামেন্টাল রাইটস পড়েছি, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস থেকে কি PYQs ছিল, Google it, search it. There is AI, there is ChatGPT, there is Meta, there are basic Google search করলেই তোমরা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর PYQs গুলো দেখে নিতে পারছো। Whatever topic you study, go back and solve its PYQs. এই হ্যাবিটটা যদি ইনকালকেট করতে পারো, it will fetch you great results. লাস্ট বাট নট দ্য লিস্ট, আনসার রাইটিং আর মক টেস্টের ব্যাপারটা। আনসার রাইটিং আমি বলবো আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ কভার্ড ইয়োর বেসিক্স, যেটা কিনা তোমাকে নিজের বেসিক্সটা কভার করতে হবে মোটামুটি উইদিন 6 মান্থস, ঠিক আছে? উইদিন 6 মান্থস নিজের বেসিক্স কমপ্লিট করে নিয়ে আমি বলবো বাই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যাট ম্যাক্স, নভেম্বর থেকে ইউ হ্যাভ টু start writing good full-fledged answers. 2-3 months you have to 2 to 3 months you have to practice writing means answers religiously. তারপরে জানুয়ারি থেকে স্টপ করে দাও। জানুয়ারি থেকে মেইনলি তুমি ফোকাস করবে হলো নিজের প্রিলিমস এর উপরে, প্রিলিমস জানুয়ারি অনওয়ার্ডস, ঠিক আছে? আর তারপরে যখন তোমার সিলেকশন হয়ে যাবে
তারপরে অফকোর্স ইউ হ্যাভ টু গো অন অ্যান্ড প্র্যাকটিস রাইটিং আনসার্স ডেইলি রিগারাসলি। মক টেস্টটা কখন দেওয়া উচিত? সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, যেই সাবজেক্ট কভার হচ্ছে সেই সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ পিওয়াই মানে মক যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেইগুলোকে ইমিডিয়েটলি সলভ করা স্টার্ট করো। স্টার্ট দিস ফ্রম, আমি বলবো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর প্রিপারেশন। ঠিক আছে, ওএমআর শিটসে প্র্যাকটিস করাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনি নর্মালি অপশন টিকমার্ক করে তুমি প্র্যাকটিস করছো, ঠিক আছে, বাট আই উড সে ইভেন গেট ওএমআর শিটস ফর ইয়োর সেলফ অ্যান্ড প্র্যাকটিস দেয়ার। দিস উইল ফেচ ইউ গ্রেট রেজাল্টস। সো মক আমরা জানলাম যে প্রিলিমসের যখন মক হচ্ছে, প্রিলিমসের মক ইউ স্টার্ট ফ্রম ইফ নট ডে 1 দেন ডে 7। 7 দিন যা পড়ে নিচ্ছ সেইটারই মকস সলভ করা স্টার্ট করো, পিওয়াইকিউজ চেক করা স্টার্ট করো, আর আনসার রাইটিংটা আফটার 6 months you will start. So that is the basic that I wanted to discuss with you all. আর আমি বলবো যে be religious with your preparation. You have to consider the exam that you're preparing for your religion. সেইটাকে ডেডিকেটেডলি প্রত্যেক দিন অন আ রেগুলার বেসিস রেগুলারিটি মেনটেন করতে হবে। আর আমি জানি কোনোদিন পড়তে ইচ্ছা করে, কোনোদিন পড়তে ইচ্ছা করে না। ইউ ক্যান স্টাডি ফর 2 hours one day and then on some days you study for 5 hours, then again go down and study for 1 hour a day. বাট প্রত্যেক দিন পড়তে হবে, কোনোদিন বই খুললাম না এটা যেন না হয়। ইউ হ্যাভ টু মেনটেন আ কনসিস্টেন্সি গ্রাফ। সেটা উপর নিচ হতে পারে, বাট সেটা যেন ডিপ না খেয়ে যায়, মাঝখান থেকে ইরেজ না হয়ে যায়। With that, I will be concluding today's lecture. আরো প্রত্যেকটা ডিটেলসকে ভাগ করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস ভিডিও আসতে চলেছে। Stay tuned for that and keep preparing. All the best. You're gonna crack it.